এখন এই ইনজুরির কারণে বাংলাদেশে যারা একটু পেস করতে চায় তারা কিন্তু মোটামুটি ধরা খায়। এখন এই বিষয়গুলো কেন? এই প্রথমে আসি, বাংলাদেশের যে ফাস্ট বোলার যারা আছে তাদের যে রান আপ, তারা যে পরিমাণ দৌড়ায় বল করার আগে, তাতে একজন যে কোনো বোলারের ক্ষেত্রে কিন্তু এটা একটু কষ্টসাধ্য বিষয়। আর ওইসব কান্ট্রির আপনি যারা বড় বড় ফাস্ট বোলার আছে তারা দেখেন তাদের রান আপ কিন্তু অতটা বড় না। আর যদি বড় হয়ে থাকে তারা কিন্তু দৌড়ানোর যে একটা গতি, তারা কিন্তু দৌড়ানোর গতি আস্তে আস্তে। যত বড় বড় বোলার দেখেন, এই যে মিশেল স্টার্ক বা পাকিস্তানের যে ওয়াহাব রিয়াজ বা পাকিস্তানের ওয়াসিম আকরাম, এদের কিন্তু রান আপ কিন্তু ছোট ছিল। আর যদি বড়ও থাকে তারা দেখবেন লম্বা লম্বা পাওয়া যায়, আস্তে আস্তে দৌড়ায়, বডির একটা ব্যালেন্স করে। আর বাংলাদেশিরা আপনি দেখবেন যে যারা একটু পেস বোলিং করতে চায় তারা কিন্তু প্রচুর পরিমাণে দৌড়ায়, খুব গতি নিয়ে দৌড়ায়। আর যখন বল ডেলিভারি করে, রান আপের শেষ প্রান্তে যখন যায়, তখন কিন্তু তারা আরো ঘন ঘন পা ফেলায়। এটা কিন্তু আপনি দেখবেন। আর ওইসব কান্ট্রির বোলাররা কি করে, তারা কিন্তু স্লো মোশনে আস্তে আস্তে, এই যেমন সাউথে, সে কি বেশি রান আপ নেয়, কিন্তু বোলিং এ কিন্তু পেস আছে। এখন এদের ক্ষেত্রে দেখেন বিষয়টা, এরা যখন বলটা করতে যায় তখন আস্তে আস্তে দৌড়ে, এবং শেষ প্রান্তে, রান আপের শেষ প্রান্তে যখন বলটা ডেলিভারি করে, তখন কিন্তু সবচেয়ে বড় পাটাতে কিন্তু তখনই ফেলায়, সবচেয়ে বড় যে ডিস্টেন্স দুই পার ভিতর, ওইটা ফেলায়। আর যখন বলটা ডেলিভারি করে তখন তারা কিন্তু মাটির উপরেই থাকবে, বলটা ডেলিভারি করবে, আর লাস্ট যে বাম পাটা একেবারে লাইনে পড়বে, তখন গ্রাউন্ডে পড়বে, বলও ডেলিভারি, আর আপনার পাও আপনার গ্রাউন্ডে পড়বে, তখন আর কি বলটা পেসটা বেশি। আর বাংলাদেশিরা করে কি, বাংলাদেশের ওদিক থেকে খুব জোরে দৌড়ে দৌড়িতে আসে, দৌড়িয়ে, আর যখন রান আপের শেষ প্রান্ত তখন আরো বেশি দৌড়ে, আরো বেশি দৌড়ে কারণে পার যে ব্যালেন্সটা, লাস্ট পর্যন্ত ওই ব্যালেন্সটা করতে গিয়ে দেখবেন যে বল করতেছে ঠিকই কিন্তু অত পেস হয় না।